আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নবম দশম শ্রেণীর নতুন বাংলা ব্যাকরণ ক্লাসে। আজ আমি আলোচনা করব পরিচ্ছেদ 2 বাংলা ব্যাকরণ নিয়ে। এই পরিচ্ছেদটা তোমাদের যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। বাংলা ব্যাকরণ বলতে কী বোঝায়? আসলে যেখানে বাংলা নিয়ে গবেষণা করা হয়, এই বাংলা ভাষাটা কিভাবে উৎপত্তি হয়েছে, এগুলো নিয়ে যেখানে বিশ্লেষণ করা হয় সেটি হচ্ছে বাংলা ব্যাকরণ। আমরা যে বাংলা ভাষায় কথা বলি, আমাদের এই ব্যাকরণটি কোনো বাংলাদেশি লেখে নাই। প্রথমে লিখেছিল তিনি হচ্ছে পর্তুগিজ মানুয়েল দা আসুমসাও, যিনি পর্তুগিজ ভাষায় এটি রচনা করেছিল। যদিও তখনকার এটি ব্যাকরণ বলা যেত না, শব্দকোষ ছিল, যেমন বাংলা থেকে পর্তুগিজ, পর্তুগিজ থেকে বাংলা, এমন ছিল। তো তিনি রচনা করেছিলেন 1734 সালে, যেটি পরবর্তীতে প্রকাশ করা হয় 1743 সালে। তো এর পরবর্তীতে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনা করেন এনবি হেলহেড, যাকে বলা হয় নাথানিয়েল ব্রাসি হেলহেড, যিনি এটি ইংরেজি ভাষায় রচনা করে। এটিকে বলা হতো যে পূর্ণাঙ্গ বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থ। তো এর নাম ছিল এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, যেটি প্রকাশ করা হয় 1778 সালে। পরবর্তীতে বাঙালি কর্তৃক রচিত বাংলা ভাষায় যে ব্যাকরণ, এটি হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ, যেটি প্রথমত রচনা করা হয়েছিল 1826 সালে, যেটি ইংরেজি ভাষায়। তো পরবর্তীতে এটাই আবার প্রকাশ করা হয় গৌড়ীয় ব্যাকরণ বলে 1833 সালে, রাজা রামমোহন রায়। দেখো, তোমাদের বইয়ে আছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে, যেটা বললাম পর্তুগিজ ভাষায় রচিত। এরপরে হচ্ছে নাথানিয়েল ব্রাসি হেলহেড, এটি ইংরেজি ভাষায় রচিত 1778 সালে। এর পরবর্তীতে উইলিয়াম কেরি একটা রচনা করেছিল, যিনি ভাষাবিদ ছিল, বা উইলিয়াম কেরি হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত ছিল যিনি। পরবর্তীতে যে 1826 সালে রাজা রামমোহন রায় একটি ব্যাকরণ রচনা করে, যেটি 1833 সালে গৌড়ীয় ব্যাকরণ নামে আমরা যেটাকে এখন বলি। এছাড়াও আরও অনেক ব্যাকরণ গ্রন্থ আছে, রবীন্দ্রনাথ ঠাকুরও রচনা করেছেন, এমন অনেকেই আছে। তো ব্যাকরণ যেখানে যেখানে আলোচিত হয়, ব্যাকরণের আলোচ্য বিষয় এমন 4টি ভাগে ভাগ করা হয়: ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব। প্রথমে আমরা ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে ধ্বনি বলতে বোঝায় মানুষ যেটা উচ্চারণ করে সেইটাই ধ্বনি, আর বর্ণ বলতে বোঝায় যেটা হচ্ছে আমরা দেখি বা লিখি লিখিত ভাষায়। তো ধ্বনিতত্ত্বে কী কী আলোচিত হয়, যেমন বাকযন্ত্র, বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর, ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি। এছাড়া সন্ধি ও নত্যবিধানও ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। এরপর আমরা বাক্যতত্ত্ব নিয়ে আলোচনা করব, আর রূপতত্ত্ব একেবারে শেষে আলোচনা করব। বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম। যেখানে বাক্য নিয়ে কথা বলা হয়ে থাকে সেটি বাক্যতত্ত্বের আলোচিত বিষয়, যেমন কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান, জ্যোতিচিহ্ন, এগুলো আর কি। বাচ্য, উক্তি। বাচ্য বলতে যেখানে আর কি একটা বাক্যই বোঝাবে, উক্তি বলতে ন্যারেশন, যেখানে একটা বাক্যই বোঝাবে, এমন বাক্যতত্ত্বে এগুলো আর কি। এরপর হচ্ছে অর্থতত্ত্ব, এটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থতত্ত্ব বলতে বোঝায় যে যার অন্তর্নিহিতে একটা ভাব থাকবে। দেখা যাচ্ছে আমাদের সামনে এমন একটা বিষয়, কিন্তু ওর একটা আলাদা মিনিং আছে, এমন জিনিসগুলো অর্থতত্ত্বে আলোচিত হয়। যেমন বিপরীত শব্দ, যার একটা অন্য অর্থ আছে; প্রতিশব্দ, ওর একটা অন্য অর্থ আছে; শব্দজোড়, বাগধারা, বাগধারার অন্য একটা অর্থ আছে, ভিতরকার অর্থ আর কি। তো তারপরে যে কোনো ব্যঞ্জনা, যেটা বাক্যের ব্যঞ্জনা হতে পারে, শব্দের ব্যঞ্জনা, বর্গের ব্যঞ্জনা, মানে ব্যঞ্জনা থাকলেই সেটা অর্থতত্ত্ব। এরপরে যদি আমরা রূপতত্ত্বের কথা বলি, রূপতত্ত্বকে অনেক সময় শব্দতত্ত্ব বলা হয়ে থাকে। তো
তো আমরা যে তিনটি আলোচনা করলাম, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব, এই তিনটির বাইরে যা আছে সবই রূপতত্ত্বের আলোচিত বিষয়। বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া ইত্যাদি আর কি। আমরা এখন অনুশীলনীর এমসিকিউগুলো সলভ করব। ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ। বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় 1743 সালে, যেটি আশুম শাহ রচনা করেছিল পর্তুগিজ ভাষায়। ইংরেজি ভাষায় লেখা বাংলা ব্যাকরণের রচয়িতাকে? নাথানিয়েল ব্রাসি হেলহেড। গৌড়ীয় ব্যাকরণের রচয়িতাকে? রাজা রামমোহন রায়। ভাষার ক্ষুদ্রতম উপাদান কি? ধ্বনি। বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। শব্দ অর্থবৈচিত্র্য নিয়ে আলোচিত হয় অর্থতত্ত্ব। নিচের কোনটি রূপতত্ত্বের আলোচিত বিষয়? বাকযন্ত্র ব্যাকরণের কোথায় আলোচিত হয়? এখানে ধ্বনিতত্ত্বে। শব্দের অর্থ ও অর্থবৈচিত্র্য নিয়ে আলোচনা করে অর্থতত্ত্ব। নিচের কোনটি রূপতত্ত্বের আলোচিত বিষয়? এখানে যে কয়টা আসে এখানে উপসর্গ হবে। বাচ্য ও উক্তি ব্যাকরণের কোথায় আলোচিত হয়? বাক্যতত্ত্বে। যোজক আলোচনা করা হয় বাক্যতত্ত্বে। ধন্যবাদ সবাইকে।